পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর আলিয়াস ফ্রান্সিসে শুরু হলো পবিত্র শান্তির জাগরণ বাংলার বুদ্ধ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। যুদ্ধবিগ্রহ ও হানাহানির এই যুগে গৌতম বুদ্ধের শান্তির বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের নানা অঞ্চল থেকে অংশ নেয়া ৭১ জন শিল্পীর শতাধিক চিত্রকর্ম। শিল্পীদের জল, তেল, অ্যাক্রিলিক রং ও ছাপচিত্রের মধ্য দিয়ে মূর্ত হয়েছে গৌতম বুদ্ধের বোধিপ্রাপ্ত রূপ। সেই সাথে স্থান পেয়েছে বুদ্ধের মাটি, পিতল ও কাঁসায় নির্মিত ভাস্কর্য। ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশের গুণী চিত্রশিল্পী ও সমালোচকরা। এই আয়োজন মূলত বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছরই হয়ে থাকে। এই নিয়ে আমাদের তৃতীয় আয়োজনের মূলত প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ সারা বাংলাদেশে ওপেন কলের মাধ্যমে শিল্পকর্ম সংগ্রহ করা হয়েছে প্রায় 6 মাস ব্যাপী। এই যে পৃথিবীর এত যুদ্ধ, এত অশান্তি, এত মানুষের মধ্যে রেষারেষি, কিন্তু গৌতম বুদ্ধ হচ্ছে শান্তির খোঁজ দিয়েছেন তার প্রত্যেকটা কথায়, তার প্রত্যেকটা বাণীতে। শতাধিক শিল্পকর্ম এবং সকল মাধ্যমে শিল্পকর্ম আছে। সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের চারুকলা যেখানে পড়ানো হয় সেখানকার ছাত্র, শিক্ষক এবং প্রাক্তনী শিল্পীদের সবার ধরনের কাজ আছে।